আকাশ প্রতিরক্ষায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে ইরান। তবে কি দেশটি অস্ত্রের দিক থেকে ইসরায়েলকেও ছাড়িয়ে যাচ্ছে? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রাগার ধ্বংস হয়েছে এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা, কিন্তু তাদের এমন দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান জানিয়ে দিয়েছে আরো শক্তিশালী অস্ত্র তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মোকাবিলা করবে তেহরান। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে চলেছে ইরান। তাহলে কি এবার মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে পরিণত হতে চলেছে ইরান? প্রশ্ন হলো, নতুন কোন অস্ত্রের কথা বলছে তেহরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে দমাতে সফল হয়নি ইহুদিবাদীরা, অথচ সাম্প্রতিক ওই যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে যখন ব্যর্থ হলো ইহুদিবাদীরা, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে সাময়িক শান্তির পথকে বেছে নেয় তারা। কিন্তু পেছন থেকে এখনো ইরান ইস্যুতে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তিকে ভেঙে ফেলতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু সম্প্রতি কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিনীদের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইহুদিবাদীদের তুমুল আগ্রাসনের মাঝেও যে থেমে নেই ইরানের সর্বোচ্চ সামরিক শক্তি অর্জনের যাত্রা, সে বার্তাই দিয়েছেন দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল। আকাশ প্রতিরক্ষায় ক্রমাগত সাফল্য অর্জন করেই চলেছে ইরান, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফি বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য